আপনি এখানে কেন আছেন? এই যে আপনার জন্য বাজার নিয়ে আসছি ভাবি। এই যে দেখেন আইরন এবং পুষ্টিযুক্ত খাবার নিয়ে আসছি আপনার জন্য। এখন তো আপনার অনেক ভালো ভালো খাবার খাওয়া দরকার। আন্টি নেন, রাখেন। আরে রাখেন, এইটা রান্না করেন, অনেক মজা আছে। লোকজন সব কোথায়? কাজ আজকে স্যার সালিমা বিল্লাস গ্রুপের লোকজন এসে আমাদের সাইডে লোক ছিল সব নিয়ে চলে গেছে। কিন্তু এগুলো কেন করছো তুমি? কিন্তু আমি তো তোমার কিছুই বলতে হবে না। তুমি আমার এত ক্ষতি করছো, তারপরে তো আমি কিছু করিনি। শেষমেশ তুমি আমার কাজটা বন্ধ করেছো। তুমি আমার সাইড বন্ধ করে আমার শ্রমিক নিয়ে গেছো। তাদেরকে তুমি দ্বিগুণ বেতন পর্যন্ত দিয়েছো। কেন করেছো এসব? একজন নির্দোষ মানুষ জেলে, তার স্ত্রী তার বিরুদ্ধেই দাঁড়িয়ে, আর সেই সুযোগে সম্পত্তির লোভে তাকে বিয়ে করার প্ল্যান করছে এক শয়তান। শেষ পর্যন্ত কি সত্যিটা সামনে আসবে, নাকি সবকিছু ধ্বংস হয়ে যাবে? আজকের পর্বে এমন কিছু ঘটেছে যা আপনার ধারণার বাইরে। প্রথমে মিথ্যা মামলা দিয়ে অনিককে জেলে পাঠানো হলো, আর এখন সম্পত্তির লোভে মেঘলাকে বিয়ে করতে চাইছে রাতুল। গরিব ঘরের রাজপুত্র নাটকের আজকের পর্ব ছিল একদম টান টান উত্তেজনা, ইমোশন আর ধামাকা টুইস্টে ভরা। চলুন ধাপে ধাপে আজকের পুরো ঘটনাগুলো বিশ্লেষণ করি, আর ভিডিওর শেষে থাকছে আগামী পর্বের এক্সক্লুসিভ আপডেট, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। পর্বের শুরুতেই আমরা দেখি বৃষ্টি আর সহ্য করতে না পেরে সরাসরি মেঘলার বাড়িতে চলে আসে। তার চোখে রাগ, কণ্ঠে কষ্ট আর মনে একটাই প্রশ্ন, মেঘলা এমনটা কিভাবে করতে পারল? বৃষ্টি মেঘলাকে সামনে পেয়েই প্রশ্ন ছুড়ে দেয়, তুমি কেন এসব করছো? অনিকের নামে কিডন্যাপের মামলা কেন করেছো? মেঘলা প্রথমে চুপ থাকে, কিন্তু বৃষ্টি থামে না। সে বারবার বোঝাতে থাকে, অনিক এমন কাজ করতে পারে না, তুমি ভুল করছো। কিন্তু মেঘলা এবার আগের মতো নরম নয়। তার চোখে ভয়, রাগ আর হতাশা একসাথে মিশে গেছে। সে দৃঢ় কণ্ঠে বলে, আমার সন্তানের নিরাপত্তা কে দেবে? অনিক তো আমার সন্তানকে শেষ করে দিতে চেয়েছিল। এই কথাটা পুরো দৃশ্যটাকে আরও ভারী করে তোলে। বৃষ্টি এবার সরাসরি অভিযোগ তোলে, তুমি আমাকে আর অনিককে আলাদা করার জন্য এই মিথ্যে নাটক সাজিয়েছ। এই কথায় মেঘলা যেন বিস্ফোরিত হয়। একদম সীমা ছাড়িয়ে যেও না বৃষ্টি, আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে না। এখানেই আমরা দেখি মেঘলার চরিত্রে বিশাল পরিবর্তন। সে আর আগের সেই কান্নাকাটি করা মেয়েটা নেই, সে এখন নিজের সিদ্ধান্তে অটল, শক্ত। শেষে বৃষ্টি হতাশ হয়ে বলে, তুমি যদি অনিকের স্ত্রী না হতে তাহলে আজ তোমাকে ছাড়তাম না। এই বলে সে চলে যায়, আর পেছনে রেখে যায় এক চাপা উত্তেজনা। এরপর শুরু হয় আসল খেলা, রাতুলের ষড়যন্ত্র। রাতুল খুব ক্যালকুলেটেডভাবে অনিকের চাচা চাচির কাছে গিয়ে কথা শুরু করে। প্রথমে সে ইঙ্গিত দেয়, আমি খুব বড় কিছু পেতে যাচ্ছি, কোটি কোটি টাকার মালিক হতে যাচ্ছি। চাচা চাচি একটু কৌতূহলী হলেও খুব বেশি রিয়্যাক্ট করে না, কিন্তু পরের কথাটাই সবাইকে স্তব্ধ করে দেয়, আমি বিয়ে করতে যাচ্ছি, আর সেটা শান্তাকে না, মেঘলাকে। এই কথায় ঘরের পরিবেশ এক মুহূর্তে বদলে যায়। তারা অবাক হয়ে কারণ জানতে চাইলে রাতুল একেবারে ঠান্ডা মাথায় তার প্ল্যান খুলে বলে, মেঘলাকে বিয়ে করে তার সব সম্পত্তি নিজের নামে করবে, তারপর তাকে ডিভোর্স দিয়ে শান্তাকে বিয়ে করবে। এই দৃশ্যটা প্রমাণ করে রাতুল শুধু খারাপ না, সে ভয়ঙ্করভাবে স্বার্থপর এবং পরিকল্পিত অপরাধী। এরপর গল্পে আসে ইমোশনাল মোড। মেঘলা তার বাবা মায়ের সাথে বসে কথা বলে। তার বাবা তাকে শান্তভাবে বোঝায়, অনিক খারাপ হতে পারে, কিন্তু সে তোর ক্ষতি করবে আমি বিশ্বাস করি না। এই কথাগুলো মেঘলার মনে নাড়া দেয়। সে প্রথমবারের মতো নিজের সিদ্ধান্ত নিয়ে দ্বিধায় পড়ে। অবশেষে সে ঠিক করে মামলা তুলে নেবে। থানায় গিয়ে সে জানতে পারে অনিক ইতিমধ্যে জামিনে বের হয়ে গেছে। এই খবর শুনে তার মনে এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। সে পুলিশকে জিজ্ঞেস করে, আপনারা কি অনিককে মেরেছেন? পুলিশের উত্তর, যতটুকু প্রয়োজন ততটুকুই করেছি। কিন্তু এরপর যে তথ্যটা আসে সেটাই টার্নিং পয়েন্ট। রাতুল ইশারা করেছিল। এই একটা বাক্য মেঘলার মাথায় ঝড় তুলে দেয়। সে বুঝতে শুরু করে সবকিছুর পেছনে হয়তো অন্য কেউ আছে। এরপর দেখা যায় রাতুল নাটকীয়ভাবে মাছ শাক নিয়ে মেঘলার বাড়িতে হাজির। তার আচরণ এতটাই ভদ্র আর কেয়ারিং যে প্রথমে সবাই একটু কনফিউজড হয়ে যায়। কিন্তু মেঘলা একদম সরাসরি তাকে প্রশ্ন করে, আপনার উদ্দেশ্য কি? রাতুল মিষ্টি গলায় বলে, ভাবি, আপনার তো এখন ভালো খাবার দরকার। এই ভদ্রতার আড়ালে যে ভয়ঙ্কর প্ল্যান লুকিয়ে আছে তা দর্শক জানে, কিন্তু মেঘলা তখনও পুরোটা বুঝতে পারেনি। তাদের কথার লড়াই ধীরে ধীরে তীব্র হয়। শেষে মেঘলা তাকে অপমান করে বের করে দেয় আর তার আনা জিনিস ফিরিয়ে দেয়।
এরপর আসে অনিকের জীবনের বড় ধাক্কা। সে নিজের কোম্পানিতে গিয়ে দেখে সব ফাঁকা, একজন কর্মচারীও নেই। ম্যানেজার জানায় ডাবল বেতনের লোভ দেখিয়ে সবাইকে নিয়ে গেছে সালিমা বিল্ডার্স। অনিকের মাথায় একটাই নাম আসে, মেঘলা। রাগে, কষ্টে, অপমানে সে ফেটে পড়ে। অনেক সরাসরি মেঘলার অফিসে চলে যায়। বডিগার্ডদের বাধা উপেক্ষা করে সে ঢুকে পড়ে। এই দৃশ্যটা পুরোপুরি সিনেম্যাটিক। সে মেঘলাকে দেখে আর নিজেকে সামলাতে পারে না। তুমি আমার জীবনটা শেষ করে দিলে কেন? মেঘলা হতবাক, সে কিছুই জানে না। সে বোঝানোর চেষ্টা করে, কিন্তু অনেক আজ বিশ্বাস করতে নারাজ। এই জায়গাটাই সবচেয়ে ইমোশনাল। দুজনেই নির্দোষ, কিন্তু কেউ কাউকে বিশ্বাস করছে না। আগামী পর্বে আমরা দেখতে পারি মেঘলা সত্যিটা বুঝতে শুরু করবে এবং রাতুলকে সরাসরি চ্যালেঞ্জ করবে। সে হয়তো সালিমা বিল্ডার্স থেকে রাতুলকে বের করে দেবে। কিন্তু এখানেই প্রশ্ন, রাতুল কি চুপ করে বসে থাকবে, নাকি আরও ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র করবে? আপনার কি মনে হয় অনিক আর মেঘলা কবে সত্যিটা বুঝতে পারবে? রাতুলের আসল চেহারা কবে সামনে আসবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর এমন আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।